সুখের সমাজ গড়তে দিলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলা সিরাতিল মুস্তাকিম ওয়া মান্না আলাইনা বিল হিদায়াতি ওয়াল কুরআনিল আযীম ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে এটিএন বাংলার পর্দায় মাহে রমাদানের বিশেষ আয়োজন, সুন্দর আকর্ষণ আল কোরআনে আদেশ নিষেধ দেখছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে রমাদান কোরআন নাজিলের মাস। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এতেই কোরআন নাজিল হয়েছে। সুতরাং এই কোরআন নাজিলের মাসে আমরা ধারাবাহিকভাবে শ্রবণ করছিলাম যে খতমে তারাবিগুলোতে আমাদের হাফেজ সাহেবগণ প্রতিনিয়ত যেই তিলাওয়াত করেন, এই অংশে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি কি আদেশ এবং নিষেধ রেখেছেন, আমরা যেন তা আমাদের প্রত্যেকের জীবনে প্রতিপালন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। সেই ধারাবাহিকতায় আজ আমরা 18তম তারাবিতে 21তম পারা সম্পূর্ণ তিলাওয়াত শুনেছি, যাতে রয়েছে সূরা আল আনকাবুত এর 45 থেকে 69 নং আয়াত পর্যন্ত, রয়েছে সূরা আর রুম সম্পূর্ণ, সূরা লুকমান সম্পূর্ণ, সূরা আস-সাজদা সম্পূর্ণ এবং সূরা আল আহজাব এর 1 থেকে 30 নং আয়াত পর্যন্ত। আসুন প্রিয় দর্শক, আমরা রব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশগুলো জেনে নেই। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের জীবনে তা যথাযথভাবে মানার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল কোরআনকে তিলাওয়াত করতে হবে, কোরআন পাঠ করতে হবে, কোরআন অধ্যয়ন করতে হবে। কোরআনকে না পড়লে কিন্তু কোরআন জানা যাবে না, কোরআন থেকে দূরে থাকা যাবে না, বরং কোরআনের কাছাকাছি হতে হবে। কোরআনকে নিজেদের দৈনন্দিন জীবনের একটা অংশ বানিয়ে ফেলতে হবে, তিলাওয়াতকারীদের অন্তর্ভুক্ত হতে হবে। অশ্লীল কাজ এবং অন্যায় থেকে, পাপাচার থেকে দূরে থাকতে হলে সালাত কায়েম করতে হবে। সালাত যদি কেউ কায়েমকারী হয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মন্দ অশ্লীলতা থেকে মানুষকে দূরে রাখে, হেফাজত করে। এই জন্য সালাত কায়েমকারীদের অন্তর্ভুক্ত হতে হবে। আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে, আল্লাহ জিকিরকারী হতে হবে, আল্লাহ তাআলার খেয়াল রাখতে হবে এবং উত্তম পন্থায় বিতর্ক করতে হবে। অর্থাৎ কেউ যদি বিতর্ক করতে চায়, উত্তম পন্থায়, ঝগড়াঝাঁটি, মারামারি, এভাবে বিতর্ক চলবে না, বরং আল্লাহর নির্দেশ হলো উত্তম পন্থায় ভালো দ্বারা মন্দের প্রতিহত করো, ভালো দ্বারা মন্দের মোকাবেলা করো, উত্তম পন্থায় তুমি বিতর্ক করো। হতে পারে তোমার এই পন্থার সৌন্দর্যে সে চমৎকৃত হয়ে দ্বীনের দিকে চলে আসবে ইনশাআল্লাহ। এক ইলাহের প্রতি আত্মসমর্পণকারী হতে হবে। মুমিনদেরকে কোরআন থেকে অনুগ্রহ তালাশ করতে হবে, মুমিনদেরকে কোরআনের উপদেশ গ্রহণ করতে হবে। আমরা যে কাজটা করছি, কোরআনের উপদেশগুলো, আদেশগুলো গ্রহণ করছি এবং এই কোরআনেই রয়েছে আমাদের জন্য সফলতা, কোরআনই রয়েছে আমাদের জন্য নাজাত। সুতরাং আসুন আমরা সকলেই আল কোরআনকে আমাদের নিজেদের জীবনের প্রতিটি ক্ষেত্রে উপদেশ হিসাবে গ্রহণ করে নেই। মুমিনদেরকে আল্লাহর ইবাদত করতে হবে, জান্নাতে যাওয়ার জন্য ঈমান আনতে হবে এবং নেক আমল করতে হবে। মুমিনগণকে ধৈর্যশীল হতে হবে। আল্লাহ তাআলা ধৈর্যের সাথে আল্লাহর সাহায্য চাইতে বলেছেন এবং যারা ধৈর্য ধারণ করেন তাদেরকে আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। ধৈর্য এত মহৎ গুণ, এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এখন এটা হারিয়ে যেতে বসেছে। মানুষ এখন অধৈর্য হয়ে যায় অল্পতে, অথচ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ধৈর্যের মতো একটা মহা গুণ আমাদেরকে লাভ করার জন্য আদেশ করেছেন আমাদেরকে। সুতরাং আমাদেরকে সচেষ্ট হতে হবে, ধৈর্যশীল হওয়ার জন্য প্রচেষ্টা করতে হবে। মুমিনগণকে রব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করতে হবে এবং ভরসা করতে হবে, আল্লাহ তাআলার প্রতি প্রশংসা নিবেদন করতে হবে মহান রব্বুল আলামিনের, এবং পারলৌকিক জীবনকে প্রকৃত জীবন হিসেবে জানতে হবে। অর্থাৎ দুনিয়ার জীবন এটা ক্ষণস্থায়ী, এটা শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জীবন চিরস্থায়ী। ওটাতেই সফল হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। আল্লাহ সম্বন্ধে কোনো কিছু মিথ্যা রচনা করা যাবে না, মিথ্যা বলা যাবে না। রব্বুল আলামিন তিনি খুব অপছন্দ করেন কেউ যদি আল্লাহর ব্যাপারে কোনো কিছু মিথ্যা বলে। এমনকি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও যদি কেউ মিথ্যা কিছু বলে, আল্লাহ রব্বুল আলামিন কিন্তু তার অবস্থানও জাহান্নাম করে দিবেন। নবীজি বলেছেন, যে ব্যক্তি আমার ব্যাপারে এমন কিছু বলল যেটা আমি বলি নাই, তাহলে অবশ্যই ফালিয়াতাবাওয়া
মাকআদাহু মিনান নার, সেজন্য জাহান্নামে তার জায়গা করে নেয়। সুতরাং প্রিয় দর্শক শ্রোতা, কোরআনের ব্যাপারে মিথ্যা বলা যাবে না, ভুল বলা যাবে না। একইভাবে সুন্নাহর ব্যাপারে কোনো কিছু মিথ্যা বলা যাবে না, ভুল বলা যাবে না, বানিয়ে কোনো কিছু প্রচার করা যাবে না। যতই ভালো নিয়ত হোক, ভালো উদ্দেশ্য হোক, এই কাজ করার কোনো সুযোগ নেই, কারণ আল্লাহ তাআলা অবশ্যই এটাকে অত্যন্ত অপছন্দ করেন, নারাজ হন আল্লাহ তাআলা। হিদায়াত লাভের জন্য আল্লাহ তাআলার উদ্দেশ্যে জিহাদ করতে হবে। সন্ধ্যা ও প্রভাতে আল্লাহ তাআলার পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে হবে। ভাষা ও বর্ণের বৈচিত্র্য থেকে জ্ঞানীগণ নিদর্শন তালাশ করবে। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়াতে কতগুলো ভাষা দিয়েছেন, কত বর্ণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে নিশ্চয়ই তোমাদের এই আসমান জমিনের সৃষ্টি এবং তোমাদের এই ভাষার ভিন্নতা, বর্ণের ভিন্নতা, এর ভিতরে রয়েছে জ্ঞানীদের জন্য নিদর্শন। সুতরাং রব্বুল আলামিনের এই নিদর্শনের প্রতি আমাদের সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে যে রব্বুল আলামিন সারা দুনিয়াতে কত ভাষা দিয়েছেন। এবং দেখেন, আমরা আমাদের এই বাংলা ভাষায়, মাতৃভাষায় কথা বলি, মনের ভাবকে প্রকাশ করি, এটাও কিন্তু মহান রব্বুল আলামিনের এক অপার করুণা, অপার দয়া। একনিষ্ঠ হয়ে দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে। আল্লাহর ফিতরাত তথা সহজাত প্রকৃতির অনুসরণ করতে হবে। আল্লাহ অভিমুখী হয়ে তাকে ভয় করতে হবে। সালাত কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে। দুঃখ দুর্দশায় বিশুদ্ধ চিত্তে প্রতিপালককেই ডাকতে হবে, মানে আল্লাহকেই ডাকতে হবে বিপদে আপদে সব সময়। আত্মীয় স্বজন, অভাবগ্রস্ত এবং মুসাফিরের হককে যথাযথভাবে আদায় করে দিতে হবে। সুদের লেনদেন পরিহার করতে হবে। সরল দিনে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। ধন সম্পদের প্রবৃদ্ধির জন্য যাকাত আদায় করতে হবে। যাকাত দিলে সম্পদ কমে না, বরং বেড়ে যায়, এই জন্য যাকাত আদায় করতে হবে। নিজেদের সুখসজ্জা রচনা করার জন্য, অর্থাৎ জান্নাতে আরামদায়ক বিছানার জন্য, আরামে থাকার জন্য নেক আমল করতে হবে, ঈমান আনতে হবে, সৎ কাজ করতে হবে। আল্লাহ তাআলার রহমতের ফল সম্বন্ধে চিন্তা করতে হবে। রব্বুল আলামিনের প্রতিশ্রুতির ব্যাপারে ধৈর্য ধারণ করতে হবে। সৎকর্মপরায়ণদেরকে সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে। যারা সৎকর্মপরায়ণ তাদেরকে আখিরাতের প্রতি নিশ্চিত বিশ্বাসী হতে হবে। জান্নাতে যেতে হলে ঈমান আনতে হবে। জান্নাতে যেতে হলে সৎ কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। পিতা মাতার সাথে সদাচরণ করতে হবে। আল্লাহ তাআলা এবং পিতামাতার প্রতি কৃতজ্ঞ হতে হবে। পিতামাতার সাথে সৎভাবে বসবাস করতে হবে, সুসম্পর্ক রাখতে হবে, ইহসান করতে হবে। যে বিশুদ্ধ চিত্তে আল্লাহমুখী হয় তার পথ অনুসরণ করতে হবে। অর্থাৎ যারা নেককার, যারা সুপথে আছেন, তাদের পথকে অনুসরণ করতে হবে, তাদের সঙ্গ অবলম্বন করতে হবে, তাহলে আল্লাহ তাআলার দয়া পাওয়া যাবে। সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে, যে বিষয়টি বর্তমানে খুবই বিরল। মানুষ সৎ কাজ নিজেও করে না, অন্যকেও করার আদেশ করে না, অথচ আল্লাহ তাআলার আদেশ হলো, আল্লাহ তাআলার নির্দেশনা হলো যে তোমরা নিজেরা সৎ কাজ করো এবং অন্যকে সৎ কাজের দিকে আহ্বান করো, তাকে ডাকো সৎ কাজের পথে। সুতরাং সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এটা প্রতিটি মুমিনের জন্য দায়িত্ব, কর্তব্য, এটা তার করা উচিত। বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে। সংযতভাবে পদাচারণ করতে হবে। কণ্ঠস্বর নিচু করতে হবে। আল্লাহ তাআলার নিকট আত্মসমর্পণ করতে হবে। সৎকর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত হতে হবে। প্রতিপালক এবং কিয়ামত দিবসকে ভয় করতে হবে। আল্লাহ তাআলার নিদর্শনাবলীকে বিশ্বাস করতে হবে। সৎকর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করতে হবে। রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করতে হবে। শয্যা ত্যাগ করে প্রতিপালকের দিকে, প্রতিপালককেই আহ্বান করতে হবে। প্রতিপালককে ভয় এবং আশা নিয়ে ডাকতে হবে। আল্লাহ তাআলাকে খাউফ এবং রাজা, ভয় এবং আশা দুইটা নিয়ে আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ তাআলা প্রদত্ত রিজিক হতে ব্যয় করতে হবে। কাফিরদেরকে অগ্রাহ্য করতে হবে। আল্লাহকে ভয় করতে হবে। প্রতিপালকের পক্ষ থেকে প্রদত্ত যে ওহী আছে সেই ওহীর অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করতে হবে। সন্তানদেরকে তাদের পিতৃ পরিচয় রাখতে হবে। পিতার পরিচয়ে সন্তানের পরিচয়, তাদেরকে এই পরিচয় রাখতে হবে। নবী পত্নীগণ মুসলিম মিল্লাতের মাতা বিধায় তাদেরকে প্রকৃত মাতার ন্যায় সম্মান করতে হবে। অর্থাৎ
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ ওয়া আজওয়াজুহু উম্মাহাতুকুম, তার স্ত্রীগণ তোমাদের জন্য মায়ের মতো, সুতরাং এই বিষয়ে তাদেরকে মায়ের মতো মনে করতে হবে। আল্লাহ দেওয়া অনুগ্রহের কথা স্মরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শের অনুসরণ করতে হবে। জিহাদের ময়দানে মুমিনদেরকে আল্লাহকেই যথেষ্ট মনে করতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনলাম এই অংশে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের জন্য কি কি আদেশ রেখেছিলেন। আসুন আমরা এখন জানার চেষ্টা করি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের জন্য কি কি নিষিদ্ধ বিষয় নিষেধ রেখেছেন। আমরা প্রত্যেকেই তা থেকে দূরে থাকার নিয়তে এবং তা মানার নিয়তে আমরা জানার চেষ্টা করি। উত্তম পন্থা ব্যতীত বিতর্ক করা যাবে না, অর্থাৎ কেউ যদি কোনো বিধর্মীর সাথে বিতর্ক করতে চায়, তার যদি ওই হিকমত, তার ওই ইলম, তার ওই হিলিম, তার সেই ফিকহ, তার সেই বুঝ না থাকে, তাহলে সে কিন্তু বিতর্ক করতে যাবে না। সে বলবে যে ঠিক আছে ভাই, আমি আপনার সাথে এই বিষয়ে বিতর্ক করতে পারবো না, বরং একজন বিদগ্ধ জ্ঞানী আলেম দ্বীন, যিনি যার ভিতরে হিকমত আছে, তিনি ওই বিষয়ে বিতর্ক করবেন, তার সাথে তাকে সম্পৃক্ত করে দেবে। নিজে কখনো না জেনে না বুঝে বিতর্ক করতে যাবে না। কাফিরদের ন্যায় আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করা যাবে না, আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করা যাবে না, আল্লাহ তাআলার সম্বন্ধে মিথ্যা রচনা করা যাবে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে আগত সত্যকে অস্বীকার করা যাবে না, অজ্ঞতাবশত খেয়াল খুশির অনুসরণ করা যাবে না, মুশরিকদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না, দ্বীনের ব্যাপারে মতভেদ সৃষ্টি করা যাবে না, দুঃখ দুর্দশা লাঘব হয়ে গেলে প্রতিপালকের সাথে কাউকে শরিক করা, কিছুকে শরিক করা যাবে না, আপন কৃতকর্মের ফলে দুর্দশাগ্রস্ত হলেও হতাশ হওয়া যাবে না। বিপদে পড়েছে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, হতাশ হওয়ার কোনো সুযোগ নেই। নিজের কৃতকর্মের দ্বারা কেউ যদি স্থলে এবং সমুদ্রে বিপর্যয়ের সামনে পড়ে যায়, মানে তার এমন কিছু কাজ করা যাবে না যার দ্বারা সে আবার নতুন বিপর্যয় তৈরি করবে, এবং তার নিজের কৃতকর্মগুলোকে এমনভাবে সাবধানে করতে হবে যেন তার কর্ম কোনো বিপর্যয়ের কারণ না হয়। এই ব্যাপারে তাকে সচেতন থাকতে হবে। আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অসার বাক্য ক্রয় করা যাবে না, আল্লাহর প্রদর্শিত পথ নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা যাবে না, আল্লাহর আয়াত শ্রবণ করার পর দম্ভ ভরে মুখ ফিরিয়ে চলা যাবে না, আল্লাহ তাআলার সাথে কোনো কিছু শরিক করা যাবে না, পিতামাতা যদি আল্লাহর সাথে শরিক করতে পীড়াপুরি করে, জোর করে, তাদের আনুগত্য করা যাবে না, অহংকার বশত মানুষকে অবজ্ঞা করা যাবে না, উদ্ধতভাবে পৃথিবীতে বিচরণ করা যাবে না, অহংকার ভরে দম্ভ ভরে পৃথিবীতে বিচরণ করা যাবে না, পিতৃপুরুষদের অন্ধ অনুসরণ করা যাবে না, যে তারা যা করেছে আমরা তাই করব, এতে কোনো সফলতা নেই, বরং সফলতা হলো কোরআন এবং সুন্নায়। সুতরাং পিতৃপুরুষদেরকে, পূর্বপুরুষদেরকে অন্ধভাবে অনুসরণ করা যাবে না, যেটা মক্কার মুশরিকরা করেছিল, এবং ওইটার কারণে অনেকেই দিন থেকে দূরে ছিল। আল্লাহ তাআলা হেফাজত করেন। পার্থিব জীবনের লোভে পড়ে প্রতারিত হওয়া যাবে না, প্রবঞ্চক শয়তানের খপ্পরে পড়ে আল্লাহ তাআলা সম্পর্কে প্রবঞ্চিত হওয়া যাবে না, মুমিন ব্যক্তি ও পাপাচারীকে সমান মনে করা যাবে না, যারা মুমিন সম্মানিত, যারা পাপাচারী অসম্মানিত। জালিমদের ন্যায় প্রতিপালকের নিদর্শনাবলী থেকে মুখ ফিরানো যাবে না, কাফির ও মুনাফিকদের আনুগত্য করা যাবে না, স্ত্রীদের সাথে জিহার সাব্যস্ত করা যাবে না। জিহার হলো আপন মায়ের পৃষ্ঠদেশের সাথে অথবা কোনো অঙ্গের সাথে স্ত্রীর কোনো অঙ্গের বা পৃষ্ঠদেশের তুলনা করা, এই জিহার করা যাবে না, এটা অত্যন্ত গুনাহের কাজ, এই কাজ করা যাবে না। প্রিয় দর্শক শ্রোতা, রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আমরা অনেকগুলো আদেশ এবং নিষেধ শুনলাম। আসুন প্রত্যেকেই আমরা আমাদের জীবনে তা মানার চেষ্টা করি এবং অন্যের কাছে তা প্রচার করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।